প্রয়োজনের সময়ে জ্বলে উঠল আজিজুল হাকিম তামিমের ব্যাট। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষটিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের জন্য আজ জয়ের বিকল্প ছিল না, কেননা আজ হারলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেই সিরিজ জিতত আফগানিস্তানের যুবারা। তবে তা হতে দেননি অধিনায়ক আজিজুল তামিম। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২-২ ব্যবধানে সিরিজের সমতা আনতে অবদান রেখেছেন তিনি। সিরিজের সমতার ম্যাচে ২০৯ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। রাজশাহীতে রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। উজাইরুল্লাহ নিয়াজাইয়ের অফ স্পিনে টপ অর্ডার ভেঙে পড়ে বাংলাদেশের। দলীয় ৮৭ রান তুলতেই ৪ সতীর্থকে ড্রেসিং রুমে ফিরতে দেখেন আজিজুল হাকিম। সেখান থেকে ফরিদ হাসানের সঙ্গে পঞ্চম উইকেট ৫৪ রানের জুটি করে ম্যাচের হাল ধরেন বাংলাদেশের অধিনায়ক। তবে ফরিদ ব্যক্তিগত ২৩ রানে ফেরার পর আবারও ধাক্কা খায় বাংলাদেশ। ২০ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। দলীয় ১৬১ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশের শঙ্কা জাগে ম্যাচ হারার। তবে এক প্রান্ত আগলে রেখে নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যান আজিজুল তামিম। শেষ পর্যন্ত জিতেছেনও তিনি। অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি আজিজুল তামিম। জয়ের জন্য যখন ২ রান প্রয়োজন তখনই আউট হন বাঁহাতি ওপেনার। কাটায় ১০০ করে আউট হওয়ার আগেই ৩ অঙ্ক স্পর্শ করেছেন দারুণ এক ছক্কা হাঁকিয়ে। ১১৮ বলে ম্যাচ সেরা ইনিংসটি সাজিয়েছেন ৭-৪ ও ৩ ছক্কায়। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নিয়াজাই। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২০৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ওপেনার ওসমান সাদাত। মাঝে ৪০ রানের ইনিংস খেলে ২০০ স্কোর এনে দেন অধিনায়ক মাহবুব খান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাইমন বশির। এরকমই নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। লেভাজ নিউজ।